তো পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ তোমার সেই মিজানের পাল্লাটা আমি একবার দেখতে চাই। তোমার যে মিজানের পাল্লা দিয়ে তুমি বান্দার আমল আর বদিগুলো, নেকি আর বদিগুলো ওজন করবা, ওগো আল্লাহ তুমি আমাকে তোমার সেই মিজানের পাল্লাটা একবার দেখাবা, যে মিজানের পাল্লা দিয়ে বান্দার নেকি আর বদিগুলো তুমি ওজন করবা। ওগো মালিক তোমার সেই মিজানের পাল্লাটা আমি পয়গম্বর দাউদ একবার দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর দাউদ তুমি যেহেতু বলতেছো যাও, তোমাকে আমার মিজানের পাল্লা দেখার অনুমতি দিলাম, কিন্তু পয়গম্বর তুমি দেখার পর তো হুশে থাকতে পারবা না। আল্লাহ বলেন, পয়গম্বর যান যান, আপনাকে দেখার অনুমতি দিলাম। পয়গম্বর দাউদ যখন মিজানের পাল্লা দেখেছেন, জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। যখন হুশে ফিরে আসছে, আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, পয়গম্বর ও পয়গম্বর দাউদ কেমন মিজানের পাল্লা আমার দেখলেন? ও পয়গম্বর দাউদ কেমন মিজানের পাল্লা আমার দেখলেন? পয়গম্বর দাউদ বলতেছেন, আল্লাহ এমন মিজানের পাল্লা আমি দেখেছি। ওগো আল্লাহ আপনার এমন মিজানের পাল্লা আমি দেখেছি, এই 7 আসমান 7 জমিনকে যদি আপনার ওই মিজানের পাল্লায় উঠায় দেওয়া হয়, ওগো আল্লাহ এরপরও আপনার মিজানের পাল্লা কোনোদিন ভরবে না। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এত বড় পাল্লা আমি দেখেছি, ওই পাল্লা কোনোদিন ভরবে না। এত বড় বড় 7 আসমান আপনি বানিয়েছেন, 7 জমিন আপনি বানিয়েছেন, এরপরও আপনার সেই মিজানের পাল্লা ভরবে না। বলেন তো আসমান কে বানিয়েছেন? খলাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, খলাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক, ইন্না ফী যালিকা লাআয়াতাল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন, এই যে আসমান, তোমাদের মাথার উপর আসমান দেখতেছো, এই আসমান কিন্তু আমি আল্লাহ বানিয়েছি। যে জমিনে বান্দা চলতেছো, এই জমিনও কিন্তু আমি আল্লাহ বানিয়েছি। আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। বলেন তো আসমান ও জমিনের ভিতরে যা আছে, এই আসমান ও জমিনের ভিতরে যা আছে, এই সব কিছুর মালিক কে? আপনার আমার মালিক কে? আপনাকে আমাকে কে বানিয়েছেন? আল্লাহ বলতেছেন, গোলাম 7 আসমান আমি আল্লাহ বানাইছি, 7 জমিন আমি আল্লাহ বানাইছি। জমিনের ভিতরে যা দেখো আর না দেখো সব কিছু আমি আল্লাহ বানাইছি। এই আসমান জমিন বানায়া আসমান জমিনটাকে সাজানোর জন্য ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আমি যখন ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতা আমি দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই, তোমরা কি বলো? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা জবাব দিতেছে, আল্লাহ এমন এক জাতি আপনি দুনিয়াতে পাঠাবেন, ও আল্লাহ তারা তো গিয়ে আপনার গোলামি করবে না, মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গামা হাঙ্গামা তৈরি করবে। আয় আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি। আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমি আল্লাহ বড় মানুষকে মায়া করে দয়া করে বানাইছেন। ও দুনিয়ার মানুষ, ফেরেশতারা চাই নাই দুনিয়াতে মানুষ পাঠাও, কিন্তু মালিক তোমারে আমারে বড় দয়া করে দুনিয়াতে বানাইছেন। ফেরেশতারা বলছেন, আল্লাহ আমরাই তো তোমার গোলামি করি, আমরাই তো তোমার তাসবিহ পাঠ করি। এমন মানুষ আপনি দুনিয়াতে পাঠাইতে চাইতেছেন যে মানুষ দুনিয়াতে যাওয়ার পর আপনার গোলামি করবে না, আপনি আল্লাহকে ডাকবে না, আপনি আল্লাহর গোলামি করবে না, দাঙ্গামা হাঙ্গামা তৈরি করবে। এরপরও আল্লাহ মানুষ বানাইছেন কত সুন্দর করে, দেখেন না কত সুন্দর করে, কত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা
আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। বলেন তো পৃথিবীতে হাজারো কোটি মাখলুকাত আছে, হাজারো কোটি মাখলুকাতের ভিতরে মানুষের চাইতে কোনো মাখলুক সুন্দর আছে এমন কি কেউ দেখাইতে পারবে? আল্লাহর নবী বলেন লা ইয়াকুতু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, দুনিয়াতে যে জায়গায় আল্লাহকে স্মরণ করা হয়, দুনিয়ার যে জায়গায় আল্লাহকে ডাকা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, যেখানে আল্লাহকে আল্লাহ বলে ডাকা হয়, দুনিয়াতে যে জায়গায় বান্দাগুলো আমি আল্লাহর স্মরণে বসে যাই, রাসূল বলেন লা ইয়াকুতু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা। আল্লাহর নবী বলেন যখন বান্দারা বসে যায় তো আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর ওই বান্দাদেরকে চতুর্পাশে বেষ্টন করে নেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন বান্দারা যতক্ষণ পর্যন্ত বসে থাকবে, যতক্ষণ পর্যন্ত বান্দারা কোরআনের আলোচনা শুনবে, ততক্ষণ পর্যন্ত বান্দাদেরকে ওই রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখবে, নিরাপত্তা দিবে। আল্লাহর নবী বলেন ওয়াগশিয়াতুহুমুর রাহমা, শুধু তাই নয়, বান্দারা যতক্ষণ পর্যন্ত ওই কোরআনের মজমায় বসবে, শুধু আল্লাহর ফেরেশতারা বান্দাদেরকে বেষ্টন করে নিবে এমনটা না, আল্লাহ তাআলা ওই সময় পর্যন্ত ওই বান্দাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেন তো এই মাহফিলগুলোর দাম আছে না নাই? বলেন আছে না নাই? সব হয় নাকি গুনাহ হয়? গুনাহ মাফ হয় নাকি গুনাহ হয়? বান্দারা যতক্ষণ পর্যন্ত এই কোরআনের মজমায় বসবে, আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে দিয়ে বেষ্টন করে রেখেছে। বান্দা যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আলোচনা শুনবে, আল্লাহর নবী বলেন ওয়াগশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে রাখবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহর একটা দল, একটা ফেরেশতার দল আল্লাহর কাছে চলে গিয়েছেন। বান্দারা যখন দুনিয়াতে এই কোরআনের আলোচনা সাজাইছে, বান্দারা যখন কোরআনের আলোচনা শুনতেছে, একটা দল ফেরেশতা আল্লাহর কাছে চলে গিয়েছে, আল্লাহকে বলতেছে মালিক তোমার কিছু বান্দা দুনিয়াতে কোরআনের আয়োজন সাজাইছে, আয় আল্লাহ সেখানে তোমার আলোচনা করতেছে, তোমার কথা বলতেছে, একটু পর পর তারা তোমাকে ডাকতেছে, ও মালিক, একটু পর পর সুবহানাল্লাহ বলতেছে, একটু পর পর আলহামদুলিল্লাহ বলতেছে। ও আল্লাহ দেখলাম তোমার বান্দারা কোরআনের আয়োজন সাজাইছে, তোমাকে স্মরণ করতেছে। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা আমার যে বান্দাগুলো ওই দুনিয়াতে বসে আমি আল্লাহকে ডাকতেছে, আমি আল্লাহকে স্মরণ করতেছে, ফেরেশতারা রে আমার ওই বান্দাদেরকে বলো যে বান্দারা দুনিয়াতে বসে আমি আল্লাহকে ডাকতেছে, আমি আল্লাহকে স্মরণ করতেছে, ও ফেরেশতা আমার ওই বান্দাগুলোকে বলো আমার ওই বান্দারা আমি আল্লাহকে দেখেছে কিনা, আমি আল্লাহর বানানো জান্নাত জাহান্নাম দেখেছে কিনা। যে বান্দারা আমি আল্লাহর ভয়ে দুনিয়াতে কোরআনের আলোচনা সাজাইলো, যে বান্দারা আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে জান্নাতের বাগান সাজাইলো, যে বান্দারা আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াতে কোরআনের মজমায় বসলো, ও ফেরেশতা আমার বান্দাদেরকে বলো আমার বান্দারা আমি আল্লাহকে দেখেছে কিনা। ফেরেশতারা জানায় দেয় মালিক তারা তুমি আল্লাহকে দেখে নাই, তোমার বানানো জান্নাত জাহান্নাম কোনো কিছুকেই দেখে নাই, এরপরও মালিক তুমি আল্লাহকে ভয় করে, ও আল্লাহ তুমি আল্লাহকে পাওয়ার আশায়, তুমি আল্লাহকে ভয় করে তোমার জান্নাত পাওয়ার আশায়, তোমার জাহান্নাম থেকে বাঁচার আশায়, ও মালিক তোমার বান্দারা কোরআনের মজমায় বসেছে, আল্লাহ তোমাকে দেখে নাই, তোমার বানানো জান্নাত জাহান্নাম দেখে নাই। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা আমার বান্দারা যেহেতু আমি আল্লাহকে দেখে নাই, আমার বানানো জান্নাত জাহান্নাম কোনো কিছুকেই দেখে নাই, কিন্তু এরপরও আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করে ওই কোরআনের মজমায় বসছে, ও ফেরেশতা
আমার বান্দাদেরকে জানায় দাও আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই কোরআনের মজমার দাম আছে না নাই? এই মাহফিলের দাম আছে না নাই? বান্দারা যখন কোরআনের মজমায় বসে যায় তো আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। এত দাম দুনিয়াতে এমন কোনো সেমিনার নাই, দুনিয়াতে এমন কোনো সমাবেশ নাই, দুনিয়াতে এমন কোনো প্যান্ডেল নাই যে প্যান্ডেলে বসলে বান্দার গুনাহ মাফ হয়। দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যে জায়গাতে বসলে বান্দার আমলনামায় নেকি লেখা হয়। কিন্তু এমন একটা জায়গা যেখানে কোরআনের আলোচনা করা হয় আর যেখানে বান্দারা কোরআনের আলোচনা শুনে, এই জায়গাগুলোর এত দাম মালিক এত দাম বাড়িয়ে দিয়েছে। বান্দারা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বান্দার আমলনামায় নেকি লিখতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বান্দা এই কোরআনের মজমায় বসে বান্দার জবান দিয়ে যখন বের করে সুবহানাল্লাহ, বান্দা যখন জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ ডাক দিয়ে কই গোলাম আমি আল্লাহকে সুবহানাল্লাহ বলেছো। ও গোলাম তুমি আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিয়েছো, তুমি বলেছো আমি আল্লাহ পবিত্র। বুন্দা বান্দারে তুমি যদি আমি আল্লাহকে পবিত্র বলো তার আর না বলো, তারপরও আমি আল্লাহ কিন্তু পবিত্র। এরপরও আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম তুমি যেহেতু আমি মালিককে পবিত্র বলে ঘোষণা দিয়েছো, আমি আল্লাহকে তুমি পবিত্র বলে ঘোষণা দিয়েছো, তুমি বলেছো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন বান্দা যখন সুবহানাল্লাহ বলে আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলে বান্দা আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিয়েছো, আমি আল্লাহ তোমাকে গুনাহ মাফ করে পবিত্র করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এইজন্য বান্দারা যখন কোরআনের মজমায় আলহামদুলিল্লাহ বলে, বান্দারা যখন কোরআনের মজমায় সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে, বান্দারা যখন কোরআনে বসে কোরআনের মজমায় বসে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ ডাক দিয়ে বলেন গোলাম তোমরা কোরআনের মজমায় বসে আলহামদুলিল্লাহ বলেছো আর সুবহানাল্লাহ বলেছো। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, বান্দা যখন জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ ডাক দিয়ে কই গোলাম তুমি আলহামদুলিল্লাহ বলেছো, আলহামদুলিল্লাহ জবান দিয়ে উচ্চারণ করেছো। হে বান্দা তুমি জানো না এই আলহামদুলিল্লাহর ওজন কত? তুমি জানো না? বান্দারে যে জমিনে বসে আছো, যে জমিনে তুমি বসবাস করতেছো, যে জমিনে তুমি চলাফেরা করো, একবার যে বান্দা জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলেছো, হে বান্দা জবান দিয়ে একবার সহজে বলে ফেলেছো, কিন্তু বান্দা আসমান কত দূরে কোনোদিন দেখতে পারো নাই, দুনিয়ার কেউ কোনোদিন আসমান দেখে নাই। বান্দা একবার যখন আলহামদুলিল্লাহ বলেছো, তোমার আলহামদুলিল্লাহ বলার দ্বারা আসমান পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে আমি মালিক ওই আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত খালি জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলেন এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর দাম আছে না নাই? বলেন আছে না নাই? এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি কষ্ট হয়? মুখে ব্যথা লাগে, বেতন কমায় দিবে, চাকরি চলে যাবে, কৃষি কাজ করতে বাধা হবে। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর এত দাম, এত দাম। আল্লাহর নবী বলেন দুনিয়ার গোলাম যখন সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে এমন একটা গাছের ব্যবস্থা করে দেয়। বান্দা যখন সুবহানাল্লাহ বলে এমন একটা গাছ আল্লাহ বান্দার জন্য লাগায় দেয়। আল্লাহর নবী বলেন একটা দ্রুতগামী ঘোড়া যদি ওই গাছের নিচ দিয়ে 100 বছর পর্যন্ত দৌড়ায়, একবার সুবহানাল্লাহ বলার গাছের ছায়া বান্দা শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলে, 33 বার আলহামদুলিল্লাহ বলে, 34 বার আল্লাহু আকবার বলে, আল্লাহর নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, বান্দার পূর্বে যা গুনাহ ছিল আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলোকে maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলেন এগুলোর দাম আছে না নাই? বলেন দাম আছে না নাই? এজন্য এগুলো আমরা পড়বো তো, এই কালেমাগুলো বেশি বেশি পড়বো তো। এই কালেমাগুলো বেশি বেশি পড়লে বান্দার আমল নামায় নেকি লেখা হয়। বান্দা এই কালেমাগুলো যত বেশি পড়বে তত বান্দার আমল নামায় নেকি লেখা হবে। বান্দা যত বেশি পড়বে তত বান্দার আমল নামায় নেকি লেখা হবে। এই জন্য বান্দা যদি সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, তো বান্দার আমল নামায় নেকি লেখা হয়। বান্দা যখন সুবহানাল্লাহ পড়ে বান্দার আমল নামায় নেকি লেখা হয়। এই নেকি দ্বারা বান্দার মিজানের পাল্লা ভারী করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আছি আল্লাহর সেই মিজানের পাল্লা কোনোদিন দেখেছি? বলেন আমরা এখানে যারা আছি আমরা কি আল্লাহর সেই মিজানের পাল্লা কোনোদিন দেখেছি? বলেন কে কে দেখছেন? তাহলে আল্লাহর সেই মিজানের পাল্লা বুঝি আমাদের বাজারের রড মাপার পাল্লার মতো হবে? বলেন ঠিক কিনা? সিমেন্ট মাপা পাল্লার মতো হবে, তরকারি মাপার পাল্লার মতো বুঝি হবে। বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, বান্দা যখন কোরআনের মাহফিলে বসে আলহামদুলিল্লাহ বলে, এই নেকি দ্বারা এত পরিমাণ নেকি বান্দার আমলনামা হয়। বান্দা যখন সুবহানাল্লাহ বলে, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, এর দ্বারা বান্দার আমলনামায় এত পরিমাণ নেকি লেখা হয়, এত পরিমাণ নেকি লেখা হয়, বান্দার মিজানের পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহর নবী দাউদ পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, মালিক ও আল্লাহ, বান্দার মিজানের পাল্লা তুমি ভারী করে দিবা, কিন্তু আল্লাহ তোমার মিজানের পাল্লাটা আমি পয়গম্বর দাউদ একবার দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর দাউদ, তুমি তো আমি আল্লাহর সেই মিজানের পাল্লা দেখতে পারবা না। হে পয়গম্বর দাউদ, আমি আল্লাহর মিজানের পাল্লা তো তুমি দেখতে পারবা না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, তুমি যদি আমি আল্লাহর সেই মিজানের পাল্লা দেখো, তোমার হুঁশ থাকবে না, তুমি বেহুশ হয়ে যাওয়া। পয়গম্বর দাউদ ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার মিজানের পাল্লা দেখার পরে যদি আমি বেহুশ হয়ে যাই, আমি বেহুশ হয়ে যাব, কিন্তু আল্লাহ আমি এরপরেও তোমার সেই মিজানের পাল্লাটা একবার আমি দেখতে চাই। বলেন সুবহানাল্লাহ। একটু সাউন্ড। তো পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ, তোমার সেই মিজানের পাল্লাটা আমি একবার দেখতে চাই। তোমার যে মিজানের পাল্লা দিয়ে তুমি বান্দার আমল আর বদিগুলো, নেকি আর বদিগুলো ওজন করবা, ওগো আল্লাহ, তুমি আমাকে তোমার সেই মিজানের পাল্লাটা একবার দেখাবা, যে মিজানের পাল্লা দিয়ে বান্দার নেকি আর বদিগুলো তুমি ওজন করবা। ওগো মালিক, তোমার সেই মিজানের পাল্লাটা আমি পয়গম্বর দাউদ একবার দেখতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর দাউদ, তুমি যেহেতু বলতেছো, যাও, তোমাকে আমার মিজানের পাল্লা দেখার অনুমতি দিলাম, কিন্তু পয়গম্বর, তুমি দেখার পরও তো হুঁশে থাকতে পারবা না। আল্লাহ বলেন, পয়গম্বর, যান যান, আপনাকে দেখার অনুমতি দিলাম। পয়গম্বর দাউদ যখন মিজানের পাল্লা দেখেছেন, জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছেন। যখন হুঁশে ফিরে আসছে, আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, পয়গম্বর, ও পয়গম্বর দাউদ, কেমন মিজানের পাল্লা আমার দেখলেন? ও পয়গম্বর দাউদ, কেমন মিজানের পাল্লা আমার দেখলেন? পয়গম্বর দাউদ বলতেছেন, আল্লাহ, এমন মিজানের পাল্লা আমি দেখেছি। ওগো আল্লাহ, আপনার এমন মিজানের পাল্লা আমি দেখেছি, এই 7 আসমান 7 জমিনকে যদি আপনার ওই মিজানের পাল্লায় উঠায় দেওয়া হয়, ওগো আল্লাহ, এরপরও আপনার মিজানের পাল্লা কোনোদিন ভরবে না। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এত বড় পাল্লা আমি দেখেছি, ওই পাল্লা কোনোদিন ভরবে না। এত বড় বড় 7 আসমান আপনি বানিয়েছেন, 7 জমিন আপনি বানিয়েছেন, এরপরও আপনার সেই মিজানের পাল্লা ভরবে না।
বলেন তো আসমান কে বানিয়েছেন? খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক ইন্না ফী যালিকা লাআয়াতাল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন এই যে আসমান, তোমাদের মাথার উপর আসমান দেখতেছো, এই আসমান কিন্তু আমি আল্লাহ বানিয়েছি। যে জমিনে বান্দা চলতেছো এই জমিনও কিন্তু আমি আল্লাহ বানিয়েছি। আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ। বলেন তো আসমান ও জমিনের ভিতরে যা আছে, এই আসমান ও জমিনের ভিতরে যা আছে এই সব কিছুর মালিক কে? আপনার আমার মালিক কে? আপনাকে আমাকে কে বানিয়েছেন? আল্লাহ বলতেছেন গোলাম, সাত আসমান আমি আল্লাহ বানাইছি, সাত জমিন আমি আল্লাহ বানাইছি। জমিনের ভিতরে যা দেখো আর না দেখো সব কিছু আমি আল্লাহ বানাইছি। এই আসমান জমিন বানায়া আসমান জমিনটাকে সাজানোর জন্য ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আমি যখন ফেরেশতাদেরকে বললাম ফেরেশতা আমি দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই, তোমরা কি বলো? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা জবাব দিতেছে আল্লাহ এমন এক জাতি আপনি দুনিয়াতে পাঠাবেন ও আল্লাহ তারা তো গিয়ে আপনার গোলামি করবে না, মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গামা হাঙ্গামা তৈরি করবে। আয় আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি। আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমি আল্লাহ বড় মানুষকে মায়া করে দয়া করে বানাইছেন। ও দুনিয়ার মানুষ, ফেরেশতারা চাই নাই দুনিয়াতে মানুষ পাঠাও, কিন্তু মালিক তোমারে আমারে বড় দয়া করে দুনিয়াতে বানাইছেন। ফেরেশতারা বলছেন আল্লাহ আমরাই তো তোমার গোলামি করি, আমরাই তো তোমার তাসবিহ পাঠ করি। এমন মানুষ আপনি দুনিয়াতে পাঠাইতে চাইতেছেন যে মানুষ দুনিয়াতে যাওয়ার পর আপনার গোলামি করবে না, আপনি আল্লাহকে ডাকবে না, আপনি আল্লাহর গোলামি করবে না, দাঙ্গামা হাঙ্গামা তৈরি করবে। এরপরও আল্লাহ মানুষ বানাইছেন কত সুন্দর করে, দেখেন না কত সুন্দর করে, কত সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন। বলেন তো পৃথিবীতে হাজারো কোটি মাখলুকাত আছে, হাজারো কোটি মাখলুকাতের ভিতরে মানুষের চাইতে কোনো মাখলুক সুন্দর আছে এমন কি কেউ দেখাইতে পারবে? বলেন আছে কোনো মাখলুক আছে? পৃথিবীতে হাজারো কোটি মাখলুকাত আছে, মানুষের চাইতে সুন্দর মাখলুক আছে পৃথিবীতে কেউ দেখাইতে পারবে না। মানুষ হলো সবচাইতে শ্রেষ্ঠ প্রাণী, মানুষ হলো সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা মানুষকে বড় সুন্দর আকৃতি দিয়ে সুন্দর করে বানাইছেন। এত সুন্দর করে আর কাউকে বানাই নাই, মানুষকে আল্লাহ বড় দয়া করে বানাইছেন। বা ফেরেশতারা যখন শরীরটা বানাইছে আল্লাহ ডাক দিতেছেন ফেরেশতা আমার বান্দার চেহারার ভিতরে হাত দিবি না, ও ফেরেশতা আমার বান্দার চেহারার ভিতরে হাত দিবি না, আমি আল্লাহ আমার বান্দার চেহারাটা নিজ কুদরতি হাত দিয়ে বানাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে বড় দয়া করে বানাইছে, নিজের চেহারাটা মানুষের এই চেহারাটা আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে বানাইছেন। এই যে আসমান দেখতেছেন মাথার উপরে সাত আসমান আপনার আমার মালিক বানাইছেন, এই যে সাত জমিন আপনার আমার মালিক বানাইছেন। আল্লাহ তাআলা বলেছেন আসমান কোন হয়ে যাও, আসমান হয়ে গিয়েছে। জমিনকে আল্লাহ বলেছেন কোন হয়ে যাও, হয়ে গিয়েছে। জমিনের উপরে আসমানের নিচে যা কিছু আমরা দেখি আল্লাহ বলেছেন কোন হয়ে যাও, হয়ে গিয়েছে। কিন্তু মালিক তোমাকে আমাকে কোন বইলা বানাই নাই। আল্লাহ বলেন ফেরেশতা আমি আল্লাহর চেহারা আমি আল্লাহ আমার বান্দার চেহারাটা নিজ কুদরতি হাত দিয়ে বানাবো। ও ফেরেশতা আমার বান্দার চেহারায় হাত দিবি না, আমি আল্লাহ আমার বান্দার চেহারাটা আমার নিজ কুদরতি হাত দিয়ে বানাবো। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে বড় মহব্বত করে পৃথিবীতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
ফেরেশতারা চায় নাই আল্লাহ মানুষ বানান, এরা যাওয়ার পরে দাঙ্গামা হাঙ্গামা করবে, রক্তপাত করাবে, মারামারি করবে। আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। তো আল্লাহ তাআলা মানুষকে সুন্দর করে বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বড় মানুষকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছেন, এত সুন্দর করে পৃথিবীতে আর কাউকে বানান নাই। দেখেন না মানুষের যে আকৃতি, মানুষের যে অবয়ব, আল্লাহর কত মাখলুক এই জমিনে আছে, একটা মাখলুকও দেখাইতে পারবেন না আল্লাহর মতো এত সুন্দর, এত সুন্দর মাখলুক, এত সুন্দর আকৃতিওয়ালা পৃথিবীতে আর কোনো মাখলুক নাই, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন গোলাম তোমাদেরকে আমি আল্লাহ বড় দয়া করে বানাইছি, বড় মায়া করে তোদেরকে বানাইছি, বড় মহাব্বত করে তোদেরকে বানাইছি। তো পয়গম্বর দাউদ আল্লাহকে বলতেছেন আল্লাহ এমন মিজানের পাল্লা তোমার দেখেছি, এত বড় দেখেছি, হায় আল্লাহ সাত আসমান সাত জমিন দিলেও তোমার মিজানের পাল্লা ভরবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর দাউদ যে মিজানের পাল্লা তুমি দেখেছো, ও পয়গম্বর দাউদ সাত আসমান সাত জমিন দিলেও মিজানের পাল্লা ভরবে না। কিন্তু পয়গম্বর দাউদ আমি এমনও বান্দা দুনিয়াতে পাঠাইছি, আমার এমনও বান্দা আছে, ও পয়গম্বর দাউদ আমার বান্দাদের জবান দিয়ে যখন সুবহানাল্লাহর আওয়াজ বের হয়, আলহামদুলিল্লাহর আওয়াজ বের হয়, আমার বান্দারা দুনিয়াতে যখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়ে, পয়গম্বর দাউদ রে আমার বান্দাদের জবান দিয়ে যখন এই কালেমাগুলো বের হয়, ও পয়গম্বর দাউদ যে মিজানের পাল্লা সাত আসমান সাত জমিন দিলেও পড়বে না, কিন্তু আমার বান্দাদের এই কালেমাগুলোর দ্বারা আমি আল্লাহ সেই মিজানের পাল্লা পরিপূর্ণ করে দিব, বলেন সুবহানাল্লাহ। এজন্য বলেন তো এই কালেমাগুলোর দাম আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য নবী আমার বলেন কালিমাতানে খফিফাতানে আলাল লিসান, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। আল্লাহর নবী বলেন এমন দুইটা কালেমা আছে, এমন দুইটা কালেমা আছে, কালিমাতানে সাকিলাতানে ফিল মিজান, এমন দুইটা কালেমা আছে যে দুইটা কালেমা আল্লাহ মিজানের পাল্লা ভারী করে দেয়। শুধু মিজানের পাল্লা ভারী করে না, খফিফাতানে আলাল লিসান, যে দুইটা কালেমা বান্দার জবানে পড়তে বড় সহজ হয়, এমন দুইটা কালেমা আছে যে দুইটা কালেমা রহমান রব্বুল আলামিনের কাছে বড় প্রিয়। আল্লাহর নবী বলেন এই দুইটা কালেমা দুনিয়ার কোন বান্দা যখন পড়ে, তো আল্লাহ তাআলা পড়ার সাথে সাথে ওই বান্দার মিজানের পাল্লা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, কালিমাতানে খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। এমন কিছু কালেমা আছে, এমন কিছু কালেমা আছে যেগুলো জবানে পড়তে বড় সহজ হয়, কিন্তু এই কালেমাগুলোর দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা প্রত্যেক দিন তিনটা আমল না করে তুমি ঘুমাইবা না। হে আয়েশা যখন তুমি ঘুমাইতে যাবা তিনটা আমল করে ঘুমাইবা, তোমার দৈনন্দিন তিনটা আমল থাকবে, এই তিনটা আমল না করে তুমি ঘুমাইবা না। আল্লাহর নবী বলেন আয়েশা এই তিনটা আমলের এক নাম্বার আমল, যে আমলটার এত দাম এত দাম, আয়েশা রে তুমি যদি ওই আমলটা করতে পারো, আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা নফল কবুল হজের সওয়াব দান করবে, বলেন সুবহানাল্লাহ।
কত হাজি মক্কায় যাইতেছে, মদিনায় যাইতেছে। বলেন তো কার হজ কবুল হয়েছে দুনিয়ার কেউ জানে? কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয় নাই দুনিয়ার কেউ জানে না। কিন্তু আল্লাহর নবী বলেন, আয়েশা এই আমলটা তুমি করবা তো আল্লাহ তাআলা তোমার আমল নামায় নফল কবুল হজের সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আয়েশা আমলটা না করে ঘুমাইবা না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, কি এমন আমল আপনি আমাকে বলে দেন। আল্লাহর নবী বলেন, আয়েশা যখন তুমি ঘুমাইতে যাইবা, আয়েশা রে প্রত্যেক দিন তুমি আমার উপরে, হে আয়েশা প্রত্যেক দিন তুমি 200 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়বা। আয়েশা তুমি যদি 200 বার দৈনন্দিন এই আমলটা করতে পারো, প্রত্যেক দিন আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা নফল কবুল হজের সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই আমলটা করার দরকার আছে না নাই? বলেন সহজ না কঠিন? এই আমলটা সহজ না কঠিন? পড়তে কি কষ্ট হয়? এই আমলটা এত সহজ, কিন্তু সওয়াব দেখেন কত বেশি। জীবনে যারা হজ করতে নাও গেছে, কিন্তু আমলটা যদি করে, আল্লাহ তাআলা বান্দার আমল নামায় নফল কবুল হজের সওয়াব দিবে। বান্দা যখন হাসরের ময়দান উঠবে, আল্লাহ যখন বান্দার আমলের পাল্লা, আমল নামা দিবে, বান্দা দেখবে তার আমল নামায় কবুল হজের সওয়াব দেখা যায়। বান্দা আল্লাহকে ডেকে ডেকে বলবে, মালিক দুনিয়াতে তো আমি কোনোদিন হজ করি নাই, তোমার বাইতুল্লাহ যাই নাই, হায় আল্লাহ তোমার ঘরের তোয়াব করি নাই, কিন্তু আল্লাহ আমার আমল নামায় কবুল হজের সওয়াব দেখতেছি। আল্লাহ বান্দাকে ডেকে ডেকে বলবে, বান্দা নবী বলেছেন শোনো নাই যে বান্দা দৈনন্দিন 200 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়বে তো তার আমল নামায় একটা নফল কবুল হজের সওয়াব দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আয়েশা আর একটা নফল কবুল হজের সওয়াব আছে। হে আয়েশা তুমি যদি এই আমলটা করতে পারো তো আল্লাহ তাআলা তোমার আমল নামায় নফল কবুল হজের সওয়াব দিবে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে যাদের ঘরের ভিতরে আব্বা আম্মা জীবিত আছে, আয়েশা রে ওই আব্বা আম্মার চেহারা দিকে যদি সন্তান একবার নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা ওই মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকানোর কারণে মা বাবা ও আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় নফল কবুল হজের সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি আল্লাহর দুইটা চূড়ান্ত সিদ্ধান্ত, এই দুইটা সিদ্ধান্তের ভিতরে কোনো আপিল করার সুযোগ নাই। আল্লাহ বলেন, আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি। দুনিয়ার দেখেন না কোন ফাঁসির আসামি যদি ফাঁসির ওয়ার্ডার হয়ে যায়, যাবজ্জীবন জেলের ওয়ার্ডার হয়ে যায়, আবার হাইকোর্টে গিয়ে আপিল করে মামলাকে খালাস করা যায়। বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন, দুনিয়ার গোলাম আমি আল্লাহ যে বিধানটাকে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি, আমি আল্লাহ যে চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি, দুনিয়ার কারো ক্ষমতা নাই আমি আল্লাহর সেই চূড়ান্ত সিদ্ধান্তকে আপিল করে বাতিল করতে পারবে। আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিলাম, এই দুনিয়াতে একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। বলেন আমরা গোলামি করবো কার? ইবাদত করবো কার? সেজদা করবো কাকে? মান্নত করবো কার কাছে? সন্তান চাবো কার কাছে? রোগ থেকে শেফা চাবো কার কাছে? দুজা বাবার কাছে যাবেন না? মাজারে যাবেন না? বাবার পায়ে সেজদা করবেন না? আল্লাহ বলেন, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি, এই দুনিয়াতে শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করতে হবে। সেজদা যদি বান্দা দিতে হয় তো আমি আল্লাহর কুদরতি পায়ে দিতে হবে। আমি আল্লাহ যদি দুনিয়াতে কারো পায়ে সেজদার অনুমতি দিতাম তো সন্তানকে বলতাম তোর মা বাবাকে সেজদা কর, বিবিকে বলতাম তোর স্বামীকে সেজদা কর। বলেন তো পৃথিবীর ইতিহাসে কেউ দেখাইতে পারবে, কোন দলিল দেখাইতে পারবে যে আল্লাহ তাআলা মা সন্তানকে বলেছেন মা বাবাকে সেজদা কর? আছে কোন দলিল? কোথাও নাই।
এই জন্য ইবাদত একমাত্র শুধু আল্লাহর জন্য হয়। এই জন্য সেজদা আমরা আল্লাহকে করব, দুজা বাবার কাছে করব না, বলেন ঠিক কি না? এই জন্য কবরে গিয়ে সেজদা যদি জায়েজ থাকতো, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুন নবী, যে নবীকে আল্লাহ তাআলা নবীদের সর্দার বানায় পাঠাইছেন, যে নবীকে আল্লাহ তাআলা সমস্ত মানুষের সর্দার বানায় পাঠাইছেন, যে নবীকে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী করে দুনিয়াতে পাঠাইছেন, যদি মানুষের কবরে সেজদা দেওয়া জায়েজ থাকতো, বলেন তো রাসূলের রওজার চাইতে পৃথিবীতে আর কোন শ্রেষ্ঠ রওজা আছে? পৃথিবীর এমন কোন হাজী সাহেব বলতে পারবে না যে রাসূলের রওজায় গিয়ে সেজদা দিছে? যদি কবরে সেজদা দেওয়া জায়েজ থাকতো, আল্লাহ বলতেন আমি তো সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল বাশার মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে পাঠাইছি। সেজদা যদি জায়েজ থাকতো তো হাজিরা ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরে গিয়ে সেজদা দিতে, বলেন ঠিক কি না? দেখাইতে পারবেন? আছে কোন হাজী দেখাইতে পারবে? তাহলে কবরে সেজদা দেওয়া কি জায়েজ আছে? ইবাদত কার জন্য করব? আল্লাহর জন্য। সেজদা কাকে দিব? কবরে গিয়ে সেজদা দিব? একজন মানুষের ঈমান আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে কালেমা পড়েছে, কালেমার একটা পাওয়ার আছে। যদিও বান্দা নামাজ না পড়ে, যদিও বান্দা রোজা না রাখে, যদিও বান্দা যাকাত না দেয়, ইসলাম মতে না চলে, কিন্তু বান্দা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, বান্দা জাহান্নামে যাওয়ার পরেও কোনো না কোনো দিন জাহান্নাম থেকে জান্নাতে যাইতে পারবে। কিন্তু একজন মানুষ যদি মাজারে গিয়ে বাবার পায়ে সেজদা দেয়, কবরে সেজদা দেয়, মাজারে মান্নত করে, মান্নত একটা ইবাদত, ইবাদত একমাত্র আল্লাহর জন্য হয়। সন্তান যদি বাবার কাছে চায় সেবা, রোগ থেকে বালা মুসিবত, রোগ থেকে সেবা যদি বাবার কাছে চায়, তো সাথে সাথে বান্দার ঈমান চলে যায়, বান্দা মুশরিক হয়ে যায়। শিরকি কাজ করার কারণে বান্দা যদি মুশরিক হয়, যে ঈমান থাকার কারণে বান্দা কোনো না কোনো দিন জান্নাতে যেত, ওই বাবার পায়ে সেজদা দেওয়ার কারণে, মান্নত করার কারণে, ওই বাবার কবরে সেজদা দেওয়ার কারণে বান্দা শিরকি গুনাহ করেছে, মুশরিক হয়েছে, বান্দার নাম জান্নাতি খাতা থেকে কেটে জাহান্নামের খাতায় লেখা হয়, বলেন নাউযুবিল্লাহ। এরপরও আমরা যাব, বলেন এরপরেও যাব। আমরা দুজাদের বিরোধিতা করছি, দুজার মাজারে গেছি, বলেন তো এগুলো কি আপনাদের ভালোর জন্য গিয়েছি না? বলেন ভালোর জন্য গিয়েছি না? একজন মানুষ তার ঈমান আছে, সে কোনো না দিন যে জান্নাতে যাবে, আজকে মাজারে যাওয়ার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হইতেছে, মুশরিক হইতেছে। আজকে আমরা এই কথাগুলো আপনাদেরকে বুঝাইতে চাইছি, আপনারা বুঝতে চান না। উলামায়ে কেরাম আপনাদের বন্ধু, উলামায়ে কেরাম আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়। আজকে যারা দুজার পক্ষপাতিত্ব করেছেন, মনে রাখবেন এই দুনিয়াতে ফেরাউন ছিল, হামান ছিল, কারণ ছিল, এই দুনিয়াতে বড় বড় ক্ষমতাধর ছিল, তারা কিন্তু দুনিয়াতে টিকতে পারে নাই, বলেন ঠিক কি না? আজকে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, তাদেরকে যারা ধমিয়ে দিতে চাইতেছেন, মনে রাখবেন আপনাকে একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আজরাইলের বাড়ি তো আছেই, কবরে যাওয়ার পরে ফেরেশতাদের বাড়ি আপনি কেমনে সইবেন একবার চিন্তা করে দেখেন, বলেন ঠিক কি না? একটু মনে রাখবেন এই দুনিয়া ছেড়ে একদিন আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দুনিয়াতে আমরা সৎ কাজের আদেশ করব, অন্যায় থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন।